এই তোমরা কি জানো পরশুদিনকে 3 ঘন্টায় দুটো পরপর পার্টি মেকআপ সেরেছি। আরে তোমরা ভাবছো আমি মেকআপ আর্টিস্ট কবে হলাম? আরে না না, ইউটিউব দেখে শিখি, তোমাদের তো আগেই বলেছি। যাই হোক, দেখো আজকে দুজন ক্লায়েন্ট একদমই নতুন মুখ। একজনের নাম পায়েল ছিল আর একজনের নাম সম্ভবত সঞ্চিতা বা এরম টাইপ কিছু ছিল। হ্যাঁ, তোমরা এবার ভাবছো আমি তো মেকআপ আর্টিস্ট নই, ক্লায়েন্ট কেন বলছি? আরে ওরা তো আমাকে মেকআপ আর্টিস্ট বানিয়েই ছেড়েছিল, কারণ ওদের থেকে আমাকে টাকা নিতে হবে, যেহেতু ওদেরকে এতক্ষণ সময় দিয়ে আমি যত্ন করে সাজিয়েছি। তবে আমি জানি আমি নিজের মতো করে যতটা সাজতে পারি সবাইকে অতটা সাজাতে পারি না। তবুও কেন জানি না অনেকেই আমার উপর ভরসা করে ফেলে, আমার সাজটাই নাকি তাদের পছন্দ হয়। যাই হোক, ওদের স্কিন টোন অনুযায়ী মেকআপটা তো আমি শিখিনি, তবু আমি আমার আইডিয়া দিয়ে চেষ্টা করেছিলাম। জানি মুখটা অতটা গর্জেস করে দিতে পারি, সেটার জন্য কোর্স করতে হয়, সব কিছুরই একটা সিস্টেম থাকে। বাট আমি তো চেষ্টা করেছিলাম, এটা ভেবে বেশি ভালো লেগেছে ওরা খুব স্যাটিসফাইড। বাট আমি জানতাম আরেকটু গর্জেস মেকআপ ওদের স্কিন টোনে ভালো লাগতো।